লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পরেই রাজ্যে দেখা গিয়েছে সবুজ ঝড়। আর আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটি হাতছাড়া হয়েছে বিজেপির। সেখানে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের দুই প্রার্থী। আর বড় ব্যবধানে জয়ের পর সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র গ্রহণ করলেন জয়ী দুই তৃণমূল প্রার্থী। আসানসোলে জেলাশাসকের কাছ থেকে শংসাপত্র নিলেন শত্রুঘ্ন সিনহা, সঙ্গে ছিলেন তার স্ত্রী পুনম সিনহাও। কার্যত স্ত্রীর সঙ্গে এই জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি, একই সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন দলের নেতানেত্রী কর্মীদের সঙ্গেও। এই কাহিনী ফের কবি এই সঙ্গে যে জিজ্ঞেস করুন, আমি মোলাবাবু বসে আছেন, মোলাবাবু বসে আছেন, আর আমি আছেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি পুরো এখানেই ছিলাম, 5 বছর এখানে ছিলাম, কিন্তু সেটা আমরা ডিসকাস করবো করে। কি কারণে ভোট কমলো এটাকে ডিসকাস করবে? কি কারণে আপনাদের এই ভোট কমলো সেটাকে ডিসকাস করবে? আজকে ডিসকাস করবো পলিটিক্যাল বললো তো ধান শক্তি, ভোট নোট, নোট ফর ভোট সব হয়েছে এখানে। কি করে অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, এবং তিনি এই জয় প্রত্যাশিত বলেই জানিয়েছিলেন ফল ঘোষণার দিনে সকাল থেকে, এবং পরে যখন তিনি জয় পেয়েছেন তার মুখে রীতিমতো স্বস্তি দেখা গিয়েছে। এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তিনিও জেলা শাসকের কাছ থেকে গ্রহণ করেছেন নিজের শংসাপত্র, এবং তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমের, এবং সেখানে কার্যত বিজেপি সরকারকে তুলোধনা করেছেন তিনি। एक बहुत ही अच्छा योजना है। आप महंगाई देखिए, आज मोदी जी का सिलेंडर 1200 रुपए का एक है, जो 400 रुपए में शुरू हुआ था, वो मोदी के सिलेंडर आज 1200 का है। अगर दीदी मुफ्त में किसी को चावल देती है और कोई भात बनाता है तो नीचे उसके 1200 के सिलेंडर। आप महंगाई देखिए, जो कड़ू तेल, जो सरसों का तेल 30 रुपया लीटर था, वह आज 160, 170, 180 रुपये लीटर है। आप सोचिए कि उस गृहिणी का क्या होता होगा घर में। উল্লেখ্য, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্র এই দুটি গত লোকসভা নির্বাচনে চলে গিয়েছিল বিজেপির হাতে, যদিও পরে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর 2024-এর লোকসভা নির্বাচনে সেই দুটি আসনেই জয় পেল তৃণমূল, এবং বড় ব্যবধানে জয় এসেছে, যা দলের শীর্ষ নেতানেত্রীদের মুখেও এনে দিয়েছে স্বস্তির ছোঁয়া। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।